হ্যালো বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে একা বসেই চা খাচ্ছি। প্রতিদিন দুজনে একসাথেই খাই, তো আজকে যখন সকালেও চা খাচ্ছিল আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমরা সকালবেলায় চাটা খাওয়ার সময় হয়ে ওঠেনি। তো ও বেরিয়ে যাওয়ার পর আমি বাকি কাজগুলো সব সেরে স্নান করে নিলাম। স্নান করে পুজো দিয়ে তারপরে এসে চাটা গরম করে নিয়ে বসেছি চা খেতে। তারপর দেখি রান্নাঘরে যাই, কি রান্না বান্না করি না করি, তোমরা কিন্তু সঙ্গে থেকো, দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে শাক ছিল, শাকগুলো বেছে ধুয়ে রেডি করে রেখেছি, এখন শুধু কাটতে বাকি। তো টিফিনটা করে নিই, তারপর চলো। তো দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি শাক ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এদিকে মাছ আছে, ভাই সকালে বাজারে গেছিলো, তো বাজার থেকে আসার সময় মাছ নিয়ে এসছে। এই দেখো, ইলিশ মাছ নিয়ে এসছে। তো মাছগুলো আমি গাটি কচু দিয়ে ঝোল করব। আর যে মুড়োগুলো দেখতে পাচ্ছ, এই মুড়োগুলো দিয়ে আমি একটু মুগের ডাল করব। তো আগে মুগের ডালটা আমি ভেজে আগে সেদ্ধ বসিয়ে দিই, দেওয়ার পর তারপরে বাকি রান্না বান্না সব কিছু আমি আস্তে আস্তে রেডি করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আমি ডালটা নামিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ বসাবো অন্য আর একটা পাত্রে। তো দেখো বন্ধুরা, ওইদিকে গাটি কচুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। মাছের ঝোলে যে গাটি কচুটা দেব, ওটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ওই গ্যাসে আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো আগে আমি মাছের ঝোলটা করে নেব যতক্ষণে ডালটা সেদ্ধ হয়। তেলটা দেখো গরম হয়ে গেছে, আর মাছগুলোতে আমি একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ না বেশি ভাজলে পরে কেমন হয়ে যায়, খেতে ভালো লাগে না খেতে। তো সেই জন্য কোনো রকমে আমি এপিট ওপিট করে একটুখানি তুলে নিলাম। লেজাগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো এখন কিছু করলাম না। আর মাছের পিস হয়েছে 6টা, তো 4টে আমি আগে ভেজে তুলে নিয়েছি। এবার এই দুটো ভেজে নিয়ে তারপরে এই তেলেই আমি মাছের মুড়োগুলো একবারে ভেজে রেখে দেবো। মাছের মুড়োগুলো আগে ভেজে রেখে দিলে আর কোনো ঝামেলা থাকবে না, ডাল তো সেদ্ধ হচ্ছেই, ওটা ফোড়ন দিলেই হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো সেই জন্য এই তেলের মধ্যেই মাছের মুড়োগুলো ভাজবো আমি। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। নিয়ে এবার মাছের মুড়োগুলো দিয়ে দেবো ওই তেলে। ওদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা করতে করতে আমি ডালের মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, মাছের মুড়োগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। নিয়ে মাছটা আমি রান্না করব, এর মধ্যে গোটা জিরে আর একটু কালো জিরে দু রকমই আমি ফোড়ন দিলাম, দিয়ে সেদ্ধ করা গাটি কচুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব, কেননা আমার হাতে একটু প্রবলেম হয় কাঁচা লঙ্কা বাটতে গেলে। আর শুধু লঙ্কা বাটা কিন্তু মিক্সিতে হবে না, কেননা আমার ছোট বাটিটা তো অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে। মিক্সির যে বড় বাটিটা, সেইটাতেই আমি মশলা বানাই। তো ওর মধ্যে শুধু লঙ্কা বাটা হবে না, আর মাছের ঝোলটার মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। নুন হলুদ দিয়ে আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আপাতত কোনো মশলাই কিন্তু আর পড়বে না। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিলাম এই ফাঁকে। তো দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম এর মধ্যে, আমি কিন্তু কোনো মশলা দিইনি এখন। আর এদিকে দেখো ঝোলটা ফুটেও গেছে। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়েই এসছে, আর এদিকে গাটি কচুগুলো ভালো মতন গলে গেছে। তো বন্ধুরা, এর আগের দিন আমি একদিন মাছের ঝোল করেছিলাম গাটি কচু দিয়ে। সেই দিনের কচুগুলো না খুব ভালো ছিল। আজকেরগুলো অতটাও ভালো না, কিন্তু একেবারে খারাপও না, গলে গেছে। আর এই যে দেখো, আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এর মধ্যে। শুকনো কড়াইতে একটু জিরে আমি ভেজে নিয়েছিলাম, সেটাই গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। মাছের ঝোলটা কিন্তু আমার রেডি, আর একটু ফুটবে, কিন্তু আমি যে পাত্রে মাছের ঝোলটা ঢালবো ওর মধ্যে করে আর একটু ফুটিয়ে নেব পরে। আপাতত এর মধ্যে আমাকে ডালটা ফোড়ন দিতে হবে, সেই কারণেই একটু আগে আগে নামিয়ে নেব, কেননা ওর বাবা তো তাড়াতাড়ি খেতে চলে আসে, ওই জন্য সকালবেলাটা আমার একটু তাড়াহুড়োই থাকে। তো দেখো বন্ধুরা, ওদিকে মাছের ঝোলটা ওই গ্যাসে বসিয়ে দিয়েছি আমি, আস্তে আস্তে ফুটছে। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আর মাছের মুড়োগুলো তো আমি মাছ ভাজার সময় একবারে ভেজে তুলেই নিয়েছি, তাহলে এখন আর কোনো ঝামেলা নেই। শুধু ডালটা ফোড়ন দিয়ে দিলেই আমার রান্না হয়ে যাবে। আমি ডালটার মধ্যে না একটুখানি আদা গ্রেট করে রেখেছি, ওই আদাটাই দেব। আর ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দেব। তো দেখো বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি একটু করে ফাটিয়ে দিয়েছি। লঙ্কাটা না ফাটালে পরে তো আবার ফুটবে, সেই কারণে। এবার এর মধ্যে একটু জিরে দিয়ে দেব। আর গ্রেট করা যে আদাটা আছে সেই আদাটাও এর মধ্যে দিয়ে দেব। এই ডালটা ফোড়ন হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। ডালের মধ্যে সব কিছুই দেওয়া আছে, নুন হলুদ, আর কিছু দেওয়ার বাকি নেই। ডালটা আমার রান্না হয়ে গেল। আর একটু জিরের গুঁড়োও দেবো এর মধ্যে। মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। আমি একটুখানি না নোড়া দিয়ে হালকা করে মাছের মুড়োগুলো ভেঙে দিয়েছিলাম। এবারে একটু জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব সব শেষে। তো দেখো বন্ধুরা, জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। একটু ফুটে উঠলেই ডালটাও আমি নামিয়ে নেব। আর ওদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, দুটোই একসাথে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা, আর এইদিকে দেখো মাছের মাথা দিয়ে ডাল, আর এই যে শাক। আজকের মেনু কিন্তু এইগুলোই। তো রান্না বান্না তো সব আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরেই যে খেতে বসেছি। তো আজকে দুজনাই একসাথে খেতে বসে গেছি। এই দেখো ডাল আর এই মাছের ঝোল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, দুপুরবেলায় কিন্তু খাওয়া দাওয়া করে ওর বাবা বেরিয়ে চলে গেল। আর আমারও দুটো একটা কাজ বাকি থাকে, সেগুলো আমি সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে বিকেল হলো, বিকেলে আবার কয়েকটা জামা কাপড় ছিল সোফার ওপরেই রাখা ছিল জড়ো করা, ওগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। এরকম এই কাজগুলো করতে করতে সন্ধে লেগে গেল, তারপর আবার সন্ধে দিতে গেলাম। সন্ধে দিয়ে এসে এই দেখো, এই কাপড়গুলো না, যে কাপড়গুলো পাতা থাকে এর ওপরে ধুলো ময়লা পড়ে, তো সেই জন্য আমি কালকে এগুলো কেচে দিয়েছিলাম। তো যেহেতু বৃষ্টি পড়ছে, দিনের দিনে আর শুকায়নি, তো আজকে শুকিয়ে গেছে, সেইগুলোই এখন আমি পেতে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি।
এইটা পরিষ্কার করার আগে, গুছানোর আগে দেখো আমি এই পাশটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট কিন্তু করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।